আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ জিয়াউর রহমান। লার্ন উইথ জিয়াউর চ্যানেলটির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের আগে অনুশীলনী 3.1-এর সূত্রের সাহায্যে বর্গ, সরল ও 3 থেকে 8 পর্যন্ত মান নির্ণয় করে দেখাইছিলাম। আর আজকে চলো বাকি পরবর্তী অঙ্কগুলো দেখা যাক। তো দেখো, আমাদের 8 পর্যন্ত হয়ে গেছে। পরে 9 নম্বর অঙ্কটা দেখো, আমাদের দেওয়া আছে। আমাদের অঙ্কটা আছে কত দেখো তো, a প্লাস বি প্লাস সি সমান 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো। তো দেখো, আমাদের কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি সমান 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে দেখো, এখানে দেওয়া আছে কত, এটা। তাহলে আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। ওকে, তো দেখো এখানে আমাদের যেটার মান আছে সেই মানগুলো বসাই দিলে আমাদের দেখো অঙ্ক 1 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। এ প্লাস বি প্লাস সি সমান কত দেওয়া আছে, তো 9। দেখো তো এখানে এ প্লাস বি প্লাস সি সেই 9 এর উপর স্কোয়ার আছে, সেই জন্য স্কোয়ার। দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আছে না, এইটার মান আমরা বের করতে বলছে আমাদের। তো সে কী করবো, এটা আমরা রেখে দিই। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু দেখো তো এ বি প্লাস বি সি প্লাস সি এর মান দেওয়া আছে কত আমাদের, হ্যাঁ এটার দেখো মান আছে এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান সমান 31, এই সে 31। ওকে, এখন 9 কে স্কোয়ার করলে তার মানে 9 গুণ 9, 9 9 81 সমান দেখো তো কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এবার দেখো এই 2 31 সাথে গুণ আছে, তাহলে 31 দুগুণ 62। এখন আমরা কি করব, এই 81 ঠিক থাকলে এই সংখ্যাটা এই পাশে নিয়ে আসি। তা সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলে প্লাস থাকলে মাইনাস হয়ে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, এখন বিয়োগ করো, বা এখান করতে কত, 1 থাকলে 11, তাই 2 আছে কত হলে 11 হয়, তাই না? তাহলে 9 17 19, অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন কি করবো, আমরা সাইডটা ধরে এই পাশে নিয়ে আসি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কত হলো 19। ওকে, ডান। তাহলে চলো দেখি পরবর্তী অঙ্কটা করা যাক। তাহলে দেখো, পরবর্তী অঙ্কটা 10 নম্বর আমাদের আছে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান সমান 8 হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে আগের সূত্রে আমাদের একটা সূত্র জানা থাকলে হয়ে যাবে, সেটা কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে দেখো, আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান দেখো তো কি লেখা যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। ওকে, তাহলে দেখো আমাদের এইটার মান বের করতে হবে, তাহলে এটা এইভাবে রেখে দিই, আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত 9, এই সেই 9 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত দেখো তো 8, এই সেই 8, বা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান দেখো তো 9 ঠিকই থাকলো, 8 দুগুণ কত হবে 16। অতএব এ প্লাস বি প্লাস সি সমান সমান 16 আর 9 কত 25। ওকে, ডান। তাহলে চলো পরবর্তী অঙ্কটা দেখা যাক। নাম্বার 11 দেখো, দেওয়া আছে আমাদের যে এ প্লাস বি প্লাস সি সমান সমান 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 14 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। তো দেখো, আমরা কিন্তু এতক্ষণ কি করছি, যে দুইটা মান দেওয়া ছিল, তৃতীয়টা বের করছি।
কারণ একটা সূত্র আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র 3টা অংশ ছিল, কিন্তু এখানে দেখো আমাদের কি আছে 2টা অংশ আছে। তবে আর একটা অংশ আমরা কোথায় পাবো? তাহলে আর একটা অংশ আমরা এই সূত্র অ্যাপ্লাই করে দেখো বের করে নেবো কীভাবে। তো আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তো দেখো মান আছে কার, দেখো এ প্লাস বি প্লাস সির মান আছে কত 6, 6 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আছে কত, দেখো তো 14 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, ঠিকই রাখো। এবার দেখো 6 কি স্কোয়ার করলে কত হয় 36, আর এই 14টা এই বসে নিয়ে আসো, প্লাস হলো কি হয়ে গেছে মাইনাস, অর্থাৎ এখানে থাকলো কি 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, বা এখান থেকে গেল কত, দেখো 6 থেকে 4 গেলে 2, 1 থেকে গেলে 2 সমান সমান কত হলো এ বি প্লাস বি সি প্লাস সি এ, অতএব 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান কত 22। ওকে, এইবার দেখো কি করবে, আমাদের প্রদত্ত রাশিতে কিন্তু বলছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে একটা মান জানা ছিল না, অজানা ছিল, সেই মানটা আমরা কি করছি বের করে নিছি। ঠিক আছে, তাহলে দেখো পরবর্তীতে কি হয়। তো দেখো প্রদত্ত রাশি আমাদের ছিল কত, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে দেখো এখন খুব সহজ, এটা কি আছে দেখো তো এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলবো, এখানে আছে কত বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র ফেলবো, তাতেই হয়ে যাবে আমাদের। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এটা হয় কি বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। ওকে, এটা কি হয় সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার কয়টা আছে দেখো তো একটা, এই একটা, তাহলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কয়টা আছে দুইটা, তাহলে 2b স্কোয়ার প্লাস সি স্কোয়ার কয়টা আছে দেখো একটা দুইটা, 2c স্কোয়ার। আর এই দেখো মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। ওকে, তো দেখো তো এখান থেকে কী কমন যায়, 2 কমন যায়, 2 কমন গেলে কী হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 কমন নিলে এ বি প্লাস বি সি প্লাস সি এ। ওকে, তাই দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত 14, এই সেই 14টা বিষয় মান। এবার দেখো আমরা একটা মান পেলাম কি 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর সময় কত পাইছে 22, এই সেই 22, তাহলে 14 দুগুণ 28 মাইনাস 22, তো গেলে কত হবে 6। ওকে, ডান। চলো তাহলে পরবর্তীটা অঙ্কটা করা যাক এখন। হ্যাঁ, 13 নাম্বার দেখো, 13 নাম্বার আমাদের অঙ্কটা আছে যে a প্লাস 2b 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে দেখো আমাদের দেওয়া আছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c। তাহলে দেখো ধরি a প্লাস 2b সমান সমান x, 3a প্লাস 2c সমান সমান কত y। এবার দেখো প্রদত্ত রাশি আমাদের কত দেওয়া হতো a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c। তো দেখো তোমার a প্লাস 2b এর মান কত ধরে নিয়েছিলাম x, এটা মান কত দিয়েছিলাম y। ওকে, তাহলে এখন দেখো a b, তাহলে a b সূত্র আমরা জানি কি a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। এবার মানটা বসে দেখো তো x এর মান কত ধরছিলাম আমরা a প্লাস 2b প্লাস y এর মান ধরছিলাম 3a প্লাস 2c বাই 2 হোল স্কোয়ার মাইনাস x এর মান কত ধরছিলাম দেখো তো আমরা a প্লাস 2b, এইবার দেখো y এর মান কত ধরছিলাম 3a প্লাস 2c। এখন দেখো এখানে এই y এর কি মাইনাস চিহ্ন আছে না, এই জন্য y এর যে মান সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, যেটা প্লাস থাকবে সেটা মাইনাস, যেটা মাইনাস থাকবে সেটা প্লাস। তাহলে আমরা কি হয় 3a মাইনাস 2c বাই 2 হোল স্কোয়ার। এবার ধর এ এখানে কয়টা আছে একটা, এখানে আছে কয়টা 3টা, তাহলে মোট হলো কত 4টা 4a
2b ঠিকই থাকলো, 2c ঠিকই থাকলাম। আর নিচে কত আছে আমাদের 2 হোল স্কোয়ার মাইনাস এখানে দেখো তো, তাহলে 2b মাইনাস 2a মাইনাস 2c বাই কত 2 হোল স্কোয়ার। এবার দেখো এখান থেকে কী করা যায় দেখো তো, এখান থেকে 2 যদি কমন নেই তাহলে 2a প্লাস b প্লাস c বাই কত 2 হোল স্কোয়ার মাইনাস এখান থেকে দেখো তো কী করা যায়, 2 কমন নিলে b মাইনাস a মাইনাস c বাই কত 2। ওকে, এই দেখো এটা কেটে গেল, এটা কেটে গেল। অতএব আমাদের কি থাকলো দেখো তো, এখানে 2a প্লাস b প্লাস c বাই 2 হোল স্কোয়ার মাইনাস এখানে থাকলো কি b মাইনাস a মাইনাস c বাই 2 হোল স্কোয়ার। ওকে ডান। চলো দেখি পরবর্তী অঙ্কটা করা যাক। তাহলে দেখো আমাদের পরবর্তী অঙ্কটা 14 নম্বর অঙ্কটা আমাদের আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 10x প্লাস 24কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে আমাদের এটা একবারে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস কত এটা। তাই দেখো লেখা যায় আমাদের a স্কোয়ার প্লাস 2a b প্লাস b তার স্কোয়ার। এইবার দেখো আমরা এখানে এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার দিলাম, এখানে প্লাস দিয়ে সূত্র দিলাম, এ বলতে কত হচ্ছে এক্স, আবার এখানে 5 দিলাম, 5 কোথায় পেলাম আমরা, এই দেখো মানে আমাদের 10x আছে এখানে, এই 5 যদি 2 সাথে গুণ করি তাহলে আবার 10x হয় না, এই জন্য আমরা এটা ভেঙে 2x আর কি করছি 5 বেরোতে। এখন দেখো তাহলে কি হলো 2ab হলো প্লাস b স্কোয়ার, b বলতে 5 ধরে বেশি, কিন্তু আমাদের এখানে ছিল 24, কী হয়েছে আমাদের 25 হয়ে গেছে, তাহলে সমস্যা না আমাদের 1 বিয়োগ করে দাও। ওকে, তাই দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে লেখা যায় a প্লাস b হোল স্কোয়ার আর 1 কি স্কোয়ার করো। ওকে, দুইটা রাশির বিয়োগফল লোকে প্রকাশ করা হয়ে গেল। তাহলে চলো পরবর্তী অঙ্কটা করা যাক। তাহলে চলো আমাদের এই অধ্যায়ের শেষ এবং 15 নম্বর অঙ্কটা, এটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা খুব ভালো করে দেখবে। আমি দেখো তোমাদের দেওয়া আছে আমাদের a4 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান 4 হলে ক a স্কোয়ার প্লাস b স্কোয়ার খ ab এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমাদের দেওয়া আছে কত a4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8, এটা দেওয়া 1 নং সমীকরণ। আবার আমাদের দেওয়া আছে কত a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান কত 4, এটা তো 2 নম্বর সমীকরণ। তাই দেখো 1 নং হতে পাই কি পাই আমাদের আছে দেখো তো a4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8। তো দেখো এটা ভাঙো, a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার। এইবার দেখো এখানে আমাদের ছিল a স্কোয়ার b স্কোয়ার, এখানে লিখে ফেলছি আমরা কত 2a স্কোয়ার b স্কোয়ার। তাহলে আমরা কি করতে পারি, তো আমাদের এখানে বেশি হয়ে গেছে সেটা বিয়োগ করে দিই, তাহলে একটা বিষয় আছে a স্কোয়ার b স্কোয়ার বেশি হয়ে গেছে, আমরা এটা কী করে দিলাম বিয়োগ করে দিলাম। ওকে, আচ্ছা দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে লেখা যায় a প্লাস b হোল স্কোয়ার। আর এখানে দেখো দুইটার উপরে মাইনাস আছে স্কোয়ার আছে, আমরা কি করতে পারি দুইটা এক ব্র্যাকেটে নিয়ে এসে স্কোয়ার করতে পারি, তাহলে 8 আর এটা a এটা b, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র ভেঙে দেই, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, সমান কত আছে আমাদের দেখো তো 8। এখন দেখো a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আর এখানে আছে কত a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান কত 8। এখন দেখো তো এটার মান দেওয়া আছে কত আমাদের a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এই দেখো তো a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান কত দেওয়া আছে 4। তাহলে এটা বসাই দেই, তাহলে কি থাকে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। ওকে 8। এবার পরবর্তীতে কি করা যায় দেখো তো, দেখো এবার পরবর্তী লাইন কি করা যায়, বা a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান 8, আর এইখানে যে 4টা ছিল 4টা কি করলাম ওই পাশে এই পাশে ভাগ ছিল, পাশে যা কী করে দিছি ভাগ করে দিছি, বা a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান দেখো তো 4 দুগুণী 8। অতএব দেখো কি হলো আমাদের যে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান কত 2, এটাকে আমরা দেই কত নম্বর সমীকরণ
3 নম্বর সমান। আর আমাদের ক নম্বরে কার মান বের করতে বলছে? a স্কয়ার প্লাস b স্কয়ারের মান। ওকে, এবার লেখো 2 ও 3 নং সমীকরণ যোগ করে পাই। তো আমাদের 2 নং সমীকরণ ছিল a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কত ছিল দেখো তো 4, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান ছিল কত 2, যোগ করো এটা কেটে গেল a স্কয়ার 2 স্কয়ার b স্কয়ার 2 b স্কয়ার সমান 4 আর 2 কত হলো 6, বা 2 কমন নাও তাহলে কি হয় দেখো তো a স্কয়ার b স্কয়ার সমান 6, দেখো তো কি হয়। তারপর এটা দেখো বা তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার দেখো এই 2 এর পাশে যা ভাগ হয়ে গেল, তাহলে আমাদের কিন্তু 6/2, অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত হলো 3 × 6 3। ওকে, আমাদের ক নম্বর হয়ে গেল a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করা হয়ে গেল। এবার খ নাম্বার আমাদের বলছে কি, খ নম্বরে বলছে ab এর মান নির্ণয় করো। তাহলে দেখো এখন লিখবো আমরা কি 2 নং থেকে 3 নং বিয়োগ করে পাই। তো আমাদের 2 নং সমীকরণ ছিল a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান আমাদের ছিল কত 4, আর একটা আমাদের ছিল কত a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান পেয়েছিলাম কত 2। তো দেখো আমাদের এখন কি করতেছি, বিয়োগ করে পাই। আচ্ছা, বিয়োগ করলে কি চিহ্ন পরিবর্তন, যার আগে প্লাস সে মাইনাস, যার আগে মাইনাস সে প্লাস। ওকে, চিহ্ন পরিবর্তন এখন থেকে এটা মাইনাস এটা প্লাস কাটে গেল, এটা মাইনাস এটা প্লাস কাটে গেল, ab যোগ করলে কত 2ab, তাহলে 4 থেকে 2 গেলে কত 2, বা ab সমান 2/2, অতএব ab সমান 2 × 2। ওকে, ডান হয়ে গেল আমাদের ক খ দুইটারই অ্যান্সার। এতক্ষণ ধরে আমাদের ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকে আমাদের 3.1-এর অঙ্কগুলো শেষ করলাম। আগামী দিনে অনুশীলনী 3.2 করে তোমাদের দেখাবো। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, এবং এই অধ্যায়ের পরে আরেকটা অধ্যায় করার পরে অনুশীলনী 3 করে 2 অধ্যায় একসাথে মিলে তোমাদেরকে আমি সৃজনশীল প্রশ্ন দেখাবো। ওকে।